এই যে বেগম সাহেব, কাঁদছো কেন? আমার চোখের পানি যে বাদ মারছে না মরুল সাহেব। মরুল সাহেব, দয়া করুন, দয়া করে আপনি আমার স্বামীকে ওই খারাপ পথ থেকে, ওই নারীর কাছ থেকে আপনি আমার কাছে ফিরিয়ে আনুন। এই দেখো দেখি কাণ্ড, কি করেছে তোমার স্বামী? ছেলেকে দ্বিতীয় বিয়ে করেছে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। দেখো দেখি কাণ্ড। তবে তুমি কিচ্ছু, আমি সব ব্যবস্থা করব। মরল সাহেব, আপনার দুটি হাত ধরে বলছি, দয়া করে এই অবলাকে বাঁচান, ওই অবলাকে বাঁচান। কেদনা বেগম সাহেব, কেদনা। বলুন, কথা দিন, এই দেখুন, কথা রাখুন, বলুন। এই দেখুন, আপনার সেই প্রিয়তমা গোপনে মোড়লের সঙ্গে প্রেম নিবেদন করতে দেখুন, এবার নিজ চোখে দেখো। এই মানে আশান্তি রাক্ষসী। ওগো স্বামী, আমি তোকে বিয়ে করে কি ভুলই না করেছি। ওগো জাহাপনা, তুমি ফিরে এসেছো। এসো এসো। সরে যা স্বামী, আমার সম্মুখে তুই সরে যা। সরে যাব? ওরে তোকে বিয়ে করে কি ভুলই না আমি করেছি। ছি 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 ছি। যা, আমার সম্মুখে সরে যা। স্বামী, ওগো স্বামী, তুমি এসব কি বলছো? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। সরে যা। জাহাপনা, কি বলছে? আমি কি বলছি পাশানি? আমাকে তুই দূরে সরে দে। তুই একটা পুতুকি মরলের সাথে প্রেম নিবেদন করছিস। না, ও কথা বলো না জাহাপনা, ও কথা বলো না। আমার কি হচ্ছে? কোথায় কোথায় পারে? আমার চাবুক নিয়ে এসো। ওগো জাহাপনা, গৌরী, চাবুক নিয়ে এসো। চাবুক নিয়ে এসো। দাও। জাহাপনা, ভুল বুঝে আমার জীবনটাকে তুমি দুর্বিষহ করে দিও না। কথা শোনো, কথা রাখো। দাদা তুই সরে যা। গৌরী, কোথায় প্রহরী? আদেশ করেন যাব না। বন্দি করে কুতুবকে মরল। দেখি কাণ্ড। আমি হচ্ছি একজন পরহেজগার লোক, আর আমাকে কোলে বন্দি। যা যা যা, এর বদলা আমি একদিন এই নেব। চলো প্রহরী। আসো মরল সাহেব, আসো। জাহাপনা, জাহাপনা, আমি আর সহ্য করতে পারছি না। ওগো স্বামী, এ কথা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে গেল। তুমি না আমার স্বামী। কে বলেছে আমি তোর স্বামী? তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি।
এখন মিথ্যে কথা বল, বল কেন তুই আমাকে ছেড়ে একটা মোড়লের সাথে প্রেম নিবেদন করছিস, আর এখনো তুই বলছিস তুই কিছু করিস? मेरो नामे रोहना गो स्वामी, ओ स्वामी मेरो नाया मारे हो, मेरो नामे रोना गो स्वामी हमारे स्वामी। আমার সম্মুখে তো তুই চলে যা, তোর মুখ দর্শনে আমার ঘৃণা হচ্ছে। ওগো স্বামী, তুমি তুমি তোমার রাহেলাকে ভুল বুঝলে, তুমি তুমি তাকে বোঝার চেষ্টা করনি স্বামী। ভুল বুঝে আমার জীবনটাকে তুমি বিষময় করে দিও না, বিষময় করে দিও না স্বামী। তোর মায়া কান্নায় আমার কিছু আসে যায় না। তোকে তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে বিয়ে করেছিলাম, তোকে আমি, তুই রাস্তার জন্য রাস্তাতেই ছিলে, সেখান থেকে কুড়িয়ে এনে আমি রানীর বাচ্চাটা দিয়েছিলাম স্বামী। আর তুই তুই আমার জীবনটা নিয়ে ছিনিমিনি করলে স্বামী, তুই একটা সাধারণ সরলের সাথে ছি 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 ছি। তোর মুখ দর্শন আমার ঘৃণা হচ্ছে। ওগো স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি ভুল বুঝে আমাকে আমাকে তুমি এখান থেকে বের করে দিও না, তুমি দয়া করো। শোন পাশাদি, তোর কান্নায় আকাশ থেকে বৃষ্টি নামতে পারে, তোর আমার মন এতটুকু চলবে না, এতটুকু চলবে না। যা, যা। স্বামী, আমি আমি তোকে কত ভালোবাসতাম, তোকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আমার তিন মর্যাদা দিয়েছিলাম, আর তুই আমার জীবনে চিনিমিনি করলে, তাই তাই আমি তোকে দিলাম নির্বাসন। তুমি কাঁদছো কেন আম্মি? বলো বলো আম্মি বলো,
তুমি কাঁদছো কেন? ওরে ইমরান, তোর আম্মি জানির ইমরান, আমি আমার আম্মি জানের কাছে থাকবো। আম্মি জানের কাছে থাকবে? হ্যাঁ, বলো আম্মি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বলো 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 আম্মি, কি হয়েছে তোমার? ওরে ইমরান, আজ থেকে আমি তোর আম্মি নই রে। না, যে আম্মিকে তুই জানতি, আজ থেকে মনে করবে তোর সেই আম্মি জান মরে গেছে ইমরান, মরে গেছে। ও কথা তুমি বলো না আম্মি জান, ও কথা তুমি বলো না। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না আম্মি জান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ইমরান! ইমরান! ইমরান, ইস, একে করলে স্বামী, আমার ভুলের জন্য আম্মি, ওই ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তুমি তার কপাল ফাটিয়ে দিয়েছো। শেষ করেছে। তুমি আর কেঁদো না আম্মি, তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না আম্মি, তুমি আর কেঁদো না। ওরে ইমরান, কাঁদবো বলেই তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, আর এই ধনীর ঘরের বউ হয়ে এসেছিলাম রে। আম্মি, পিতা তোমাকে তাড়িয়ে দিলেও সন্তান কি মাকে তাড়িয়ে দিতে পারে? বলিস বলো না। আম্মি, বলো। ওরে ইমরান, ওর আম্মি। করে আর বলিস না রে। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে যে আমি ছেড়ে থাকতে পারি না আম্মি। মায়ের কান্দন যাবৎ জীবন, 2-4 মাস মনের কান্দন রে, ঘরের পুরীর কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আম্মে, ইমরান, ওরে। মায়ের কান্দন যাবত জীবন, 200 মাস মনের কান্দন রে, পুরীর কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। ইমরান, দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ের গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। সেই মায়ের কেমন কইরা জান্নাত মায়ের চরণ তলে গো, সেই মায়ের কেমন করে থাকবো আমি ভুলিয়া।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী জনম দুঃখী মা হইল মায়ে উঠিলাম চমকিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া চুপ করি অমন করে বলে তুই আমার বুকে জ্বালা বাঁধিয়ে দিস না নিশ্চিন্ত হইয়া আমি উঠিলাম চমকিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া সেই মায়ের কেমন কইরা গন্নত মায়ের চরণ তল গো তোমায় আমি কেমনে আমি থাকবো যে ভুলিয়া দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণ আমার জনম দুঃখী মা ইমরান ওরে ইমরান আমি অমন করে বলিস না রে আমি যে সইতে পারছি না আমি না তুই একটা রাস্তার ভিখারির মেয়ে রাস্তাঘাটে তোর স্থান যা এই মুহূর্তে তুই বেরিয়ে যা আমি তোকে ঘৃণা করি জাহাপনা আমাকে আর ঘৃণা করতে হবে না মনে অনেক স্বাদ ছিল এই রাজ প্রাসাদে থেকে প্রজাগণের সেবা করব তোমার পাশে থেকে তোমার চরণ সেবা করব সেখান থেকে আজ তুমি আমাকে বঞ্চিত করলে তবে আমি তো চলেই যাব তোমাকে একটি কথা আমার বলা হয়নি রাজ প্রাসাদ থেকে আমি চলে যাব ঠিকই কিন্তু যাবার আগে তোমাকে বলে যাই আমার গর্ভে রয়েছে তোমারই অরসজাত সন্তান তাকে তুমি বঞ্চিত করো না তুমি তাকে বঞ্চিত করো না অমন করে বলো না তাহলে পৃথিবীর সমস্ত মা মিথ্যা হয়ে যাবে অমন করে বলো আমি এমন মিথ্যে অপবাদ দিয়ে এখানে থাকবো না আমি চলেই যাচ্ছি তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিয়ে যাই যে শয়তানের চক্রান্তে পড়ে তুমি তোমার রাহেলাকে অবিশ্বাস করে এই রাজপ্রাসাদ থেকে তাকে ঠেলে দিচ্ছ অন্ধকারে যেদিন তোমার ভুল ভাঙবে সেদিন শত অনুশোচনা করলেও এই রাহেলাকে পাবে না এই রাহেলাকে পাবে আমি তোর কোনো কথাই শুনবো না তুই একটা পাশা দে আমায় তুমি খুঁজবে সেই দিন
আমার ভালো বাসা বুঝবে, ও আমার ভালো বাসা বুঝবে, কোনো একদিন আমায় তুমি বুঝবে, সেই দিন আমি মাকে ছেড়ে কেমন করে থাকবো পিতা? আমার ভালো বাসা বুঝবে, ও আমার ভালো বাসা বুঝবে, কোনো একদিন আপনার দুটি পায়ে ধরছি পিতা। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন, এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন, ফেলে আসা দিন যাবে, আশা হয়ে হৃদয়ে বিঁধবে, ও আমার ভালোবাসা বুঝবে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন স্বামী আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে, কোনো পিতা মাকে ফিরিয়ে আনুন পিতা, আপনি মাকে ফিরিয়ে আনুন। আপনি তো নিষ্ঠুর হয়েন না পিতা। প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবনী যদি গো চলে যাই শিখিয়া কোনো দিন ফিরে আসে, তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবনী যদি গো চলে যাই সে কি আর কোনো দিন ফিরে আসে, মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়, মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়, আকি জল ঝরে ঝড় ঝড় অবিরাম ঝরছে, ও আমার ভালো
ভাষা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন আমার ভালো আমার ভালো বাসা বুঝবে কোনো আম্মে আম্মে পিতা পিতা গো আপনি মাকে ফিরিয়ে আনুন পিতা এই শয়তানকে বিদায় করে আমি ভালোই করেছি আমার জীবনে কালসা আমি নিজে দূর করে পিতা না আপনি কোথাও ভুল করছেন পিতা ভুল পিতা ভুল আমি একটু করিনি ইমরান ভুল আমি একটু করিনি সে যে পথে গিয়েছে যে না পথে মহাজনে গিয়েছে চলিয়া সেই না পথে যাব আমি মায়ের গিয়া গো আয় গো পিতা মায়ের লাগিয়া যে না পথে মহাজনে গিয়াছে চলে সেই না পথে যাব আমি মায়ের গিয়া গো হায় গো পিতা মায়ের লাগিয়া দৌড়ে কই ওগো পিতা মাকে আনন ফিরিয়া মাঝে ঢুকি না পাই পিতা যাব যে মরিয়া গো আয় গো পিতা মায়ের লাগিয়া পিতা দৌড়ে কই ওগো পিতা মাকে আনন ফিরিয়া মাকে যদি না পাই পিতা যাব যে মরিয়া গো আয় গো পিতা যাব যে মরিয়া মাঝে আমার নয়ন মনি আমারে কোলে যা রে কেমন করে থাকবো যেবু
ভুলিয়া গো হায় গো পিতা থাকবো যে ভুলিয়া মাঝে আমার নয়ন মোহনে আমারি কলিজা সে মায়ের কেমন করে থাকবো যে ভুলিয়া গো আয় গো পিতা থাকবো যে ভুলিয়া দাঁড়াও আমি আসছি আম্মে দাঁড়াও আমি আসছি আম্মে যান আম্মে আম্মে ফকিরে ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা পাখি সব হলো দুরাশা অবুঝ পাখি আগে তো বুঝলিনি পাগল এখন তো জোরে আকি জল আগে তো বুঝলিনি পাগল এখন তো জোরে আকি জল কপাল বন্ধ হইলি অন্ধ তোর কপাল বন্ধ হইলি অন্ধ তোর দিশা ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা পাখি সব হলো দুরাশা বুঝ পাখি রে সে তো হয়নি তোর বিধাতা প্রাণে শুধু বেঁধে ব্যথা সে তো হয়নি তোর বিধাতা প্রাণে শুধু বেঁধে ব্যথা বাঁধবে যে জন গর্বে সেই জন বাঁধবে যে জন গর্বে সেই জন এই হলো তার পেশা
সব হলো দুরাশা পাখি সব হলো দুরাশা সবুজ পাখি রে শুকনো ডালে বেঁধেছিলে বাসা ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা পাখি সব হলো দুরাশা বুঝ পাখি পাগল পাগল বলিস না রে আমি তোদের পাগল নই রে পাগল পাগল বলিস না রে আমি তোদের পাগল নই রে পাগল হয়ে বুঝাই তোরে পাগল হয়ে বুঝাই তোরে নিষেধ মানো না লক্ষ্মী ছাড়া হলি বাদশা কপাল মন্দ হলো তোর লক্ষ্মী ছাড়া হলি বাদশা কপাল মন্দ হলো সত্যি কি রাহালাকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি? না না না, আমি একটু ভুল করিনি, আমি একটু ভুল করিনি, আমি একটু ভুল আমার মতো কারো জীব আমার বোতো এত সুখী নয়তো কারো জীব
কালনাগিনীতে কি করে বস মানাতে হয় সে ভীমবাসী আমার কাছে আছে। তবে তুই একটা কাজ করবি কেরামত। কি করতে হবে শাহজাদা? তুই শুধু ওই সাপুরিয়া মেয়েটার সাথে প্রেমের অভিনয় করে যাবি, বুঝলি কেরামত? পারবি তো? কাজী কথা শাহজাদা, আমি এই শালের সাথে এমন প্রেমের অভিনয় করবো ওই মোজাম্মেল ভাই, একেবারে গিট্টু গিট্টু বাজিয়ে দিব। তারপর মোজাম্মেল ভাই, এই মেয়েটা খাবি আমি নিজে। কি বললি? তুই কাকে বিয়ে করবি? আমি নিজেই বিয়ে করবো। আরে গাধা, তোকে শুধু আমি প্রেমের অভিনয় করতে বলেছি, বুঝলি? আগে বলবেন তোরে হুজুর, তারপর ওকে আমি ফিটিং করিয়ে দিব। এই তাই না হুজুর? এই ফিটিং কাকে বলে রে? এই কাটি কথা বলছে হুজুর। ঠিক আছে, কথা বলে সাথে লাঠির কাছে আসবে, আমি হয়ে দেব। হুজুর এই এদিকে আসেন। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, কাইসা হুজুর এই কালনাগিনী যাচ্ছে। কাইসা মারে। এই গাধা, তুই যে বললি নাগিনী, এ তো দেখছি মানুষ। আরে সে দেখুন শাহজাদা, যেমন তার রূপ, এই যেমন সারা গায়ে আগুন আগুন ধরছে হুজুর। খবরদার বলছি, বাজে কথা একদম বলবে না বলে দিচ্ছি। আরে বাপ রে বাপ, শুনছেন হুজুর? বলি রে হুজুর, একেবারে যেমন কাল কাল লাগিনি। এখান চললে যায় চোখে দেখতে পারলে? হ্যাঁ, দেখতে পেলাম। যেমন ভাবে খুশ করে উঠে। এই কেরামত, কে এই চেমচা? তুমি যে কাপুরুষটির সঙ্গে কথা বলছো, সে কি তোমার ওস্তাদ নাকি? এই সখী, চল আমরা এখান থেকে চলে যাই, তারপর দুজনকে দেখাচ্ছি মজা। এই চল সখী। এই গাধা, এই 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 শালা, তোর কাছে আমার তোর কারণে তোরা চলে গেল। আগে আগে আপনি তো করছেন হুজুর। ওর সাথে আমার প্রেম 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 করতে। আরে গাধা, আমি তোকে প্রেমের অভিনয় করতে বলেছি, আমি ওকে ধরতে বলেছি তোকে, তুই তো ওকে ধরতে গেলি, চলে গেল। এই তো কাপুরুষের কথা বললেন হুজুর। কাউকে না ধরে কি প্রেম করা যায় হুজুর? দেখুন না হুজুর, আজকাল সেরিরা সেমরিরা হাত ধরে স্কুলে যায়, আর তারা কেমন ফুটুস ফুটুস করে তারা খেলো ফেরে 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 করে হুজুর। কোন কোন কি কইবেন? শোন কেরামত, এদিকে আয়, এদিকে আয়। তুই একটা কাজ করবি, ওই সাপুরি মেয়েটা কোথায় থাকে সব খবর তুই নিয়ে আসবি, পুঙ্খানু পুঙ্খানু ভাবে সব খবর তুই আমার কাছে দিবি, বুঝলি তো? এবার চল, যাওয়া যাক।
তাই চলুন হুজুর, হ্যাঁ, চল। তাই চলুন, তাই চলুন। আমার ভাগ্যে তুমি এত দুঃখ লিখলে। আমার স্বামী আমাকে ভুল বুঝে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আমার স্বামীর আদেশ আমাকে যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, পালন করতে হবে। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না। পথ চেয়ে থাকি, আসবে বলে এই ভেবে গো দুয়ার খোলা রাখি। দিন রজনী তোমার আশায় পথ চেয়ে থাকি, আসবে তুমি এই ভেবে গো দুয়ার খোলা রাখি। না হয় তুমি নাইবা এলে, একটা দিন পত্র দিয়ে খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না। পাগল দিনে তোমায় ভালো বেশে বুঝি কষ্ট নিলাম কিনে। দিন কাটে তো রাত কাটে না এমন পাগল দিনে তোমায় ভালো বেশে বুঝি কষ্ট নিলাম কিনে। আগের মতো এখন তোমার কথার সাথে কোনো একটা কথাও মিলে না। তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না। ওগো দয়ালু খোদা, বলে দাও এখন আমি কোন পথে যাব, আর কোথায় গেলে আমি আশ্রয় পাবো? বলে দাও খোদা, বলে দাও। পথের দিশা দাও গো দয়াল, পথের দিশা দাও।
পথের দিশা দাও গো দয়াল পথের দিশা দাও পথের দিশা দাও গো দয়াল পথের দিশা দাও। জনাব আমি লোকের মুখে শুনতে পেলাম দুর্গত এলাকায় নাকি এখনো পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি, কিন্তু এর কারণ কি? আমরা দিকে খাদ্য বিতরণ করেছি জাহাপনা, হয়তো দুই এক জায়গায় বাকি থাকতে পারে। খাদ্য যদি বিতরণ করে থাকো তাহলে কেন এই দুর্গত এলাকা গরিব দুঃখী মানুষগুলো এমনি ভাবে না কে খাদ্য অভাবে চিৎকার করে বেড়াচ্ছে? বলো এর কারণ কি? এর কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা দুর্গত এলাকায় এখনো পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করেনি। খেতে দাও আমাকে, খেতে আমায় দিল না রে, কত কুদার জ্বালা, কেমন করে সইব বলো, দারুণ কুদার জ্বালা গো, দারুণ কুদার জ্বালা। তুমি এখনো বলতে চাও দুর্গত এলাকা খাদ্য বিতরণ করেছো? বলো, চুপ করে রইলে কেন? খাদ্য আমরা ঠিক বিতরণ করেছি জাহাপনা, হয়তো দুই এক জায়গায় বাকি থাকতে পারে। মিথ্যে কথা! আমার সমস্ত রাজ ভান্ডারের খাদ্যগুলো তোমরা গরিব দুঃখীর মাঝে না মিলিয়ে সেগুলো তোমরা বাহির পাচার করে দিয়েছো। শুনো সেনাপতি গর্জন খান, তোমরা এমনি ভাবে দেশের গরিব দুঃখীর মানুষকে ঠকিয়ে তোমরা আত্মকল সাজিয়ে বসে রয়েছো। তোমাদের মতো শয়তানদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই নাও ভাই, তুমি এই মূল্যবান জিনিস কানা বিক্রি করে তোমার জীবনের সংসারের জীবিকা সংকার করে গিয়ে যাও। আপনাকে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না, তবে যাবার বেলায় এই পরম কুদর কাছে আমি প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন আপনাকে সুখী করে সুখী করে সুখী করে। আর সেনাপতি গর্জন খান,
আমি তোমাকে প্রথমবার ক্ষমা করলাম, দ্বিতীয়বার এমন ভুল করলে আমি তোমাকে ক্ষমা করব না। এই হচ্ছে আব্দুল বাদশাহ আলী। চরম অপমান। এই অপমানের প্রতিশোধ আমি পরাই গণ্ডায় আদায় করে নেব। তবে আমার সেনাপতি গর্জন কাহি আমার মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, সে আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে তার ঘর করে দেব। তবেই বুঝতে পারবেন এই সেনাপতি গর্জন কাকরা ভীষণ কত ভয়ঙ্কর। দেখবেন ভাই, সাপের খেলা। কাল নাগিনী আছে, বকরু আছে, কাজরা আছে, দেখবেন ভাই সাপের খেলা। ও বাবু সালাম বারে নামটি আমার মরছি না গো বাবু থাকিল কাহার নামটি আমার মরছি না গো বাবু থাকিল কাহার হ্যালো পয়সা ছুঁড়ে, পয়সা না ছুঁড়লে সাপের খেলা দেখাবো কি করে? এই কেরামত, এই কেরামত,
अरे यो पहाड़िया छापेर खेला যেভাবে হোক আমার বস মানাতেই হবে। চল কাই ছেলে শালা এই শরীরের সাথে দেখছি এটা কুকুরের বাচ্চাও রয়েছে। এই খবরদার কি চুরে লড়ার চামচা আমার কাছে আসবে তো ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না। এই যে যুগের সেমরিরা একসাথে বস্তি নষ্টি না করলে মহাব্বতেই জমে না। খবরদার খিচুড়ি লাগা চামচা ভালো হবে না বলে দিচ্ছি। তুই এতগুলো লোকে কথা বললে কিভাবে শাস্তি দিতে হয় তুই তা জানিস?
বিন ছাড়া ফানা ধরা ঠিক নয়। হাত ছেড়ে দিন বলছি, নইলে ভালো হবে না বলছি। ভালো হবে না? ছেড়ে দিন। বাবা হবে না। এই, ছেড়ে দিন, ছেড়ে দে বলছি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এবার গিয়ে জাহাপনার কাছে নালিশ করব। চল সখী। তাই চল সখী, তারপর দেখছি। এবার তুই জাপনার কাছে নালিশ করে। হুজুর, হুজুর গো, আর রক্ষা নেই হুজুর। আর রাত তোর নালিশ। ওই সাপুরের মেয়ে যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে, তাহলে ওদেরকে